ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পর এই অভিযোগ ওঠে। তবে ইরান বলছে এই অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মঙ্গলবার ২৪শে জুন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে দেশটির গণমাধ্যমগুলো জানায়, যুদ্ধবিরতির পর ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করে তারা ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেগুলোর কিছু বাধা দিতে সক্ষম হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, ইরান যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। এর জবাবে তেহরানের শাসক গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে সর্বোচ্চ মাত্রায় পাল্টা হামলার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের কঠোর জবাব দেওয়া হবে। এটাই ইসরায়েল সরকারের নীতি। ইসরায়েলের বিভিন্ন রাজনৈতিক নেতারাও কড়া প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য এবং অর্থমন্ত্রী বেজালেল সমোট্রিচ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, তেহরান কাব্যে। বিরোধী দল ইসরায়েল বেইতেনুর প্রধান আবিগডোর লিবারম্যান বলেন, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান উত্তরের দিকে হামলা চালিয়েছে। আমরা আর চুপ থাকতে পারি না, এখনই প্রতিশোধ নিতে হবে। লিকুদ পার্টির সংসদ সদস্য তালি গটলিভ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের যে কোনো লঙ্ঘনের উপযুক্ত জবাব আমরা দেব। অপর এক লিকুদ এমপি আবিচাই বোয়ারন তেহরানের প্রতীকী স্থাপনার ওপর পূর্ণ শক্তি দিয়ে হামলার আহ্বান জানিয়েছেন। ইরান এই মুহূর্তে কূটনৈতিকভাবে পরিস্থিতি শান্ত রাখতে চাইলেও ইসরায়েলি প্রতিক্রিয়া যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, যদি এমন পাল্টাপাল্টি অভিযোগ অব্যাহত থাকে তাহলে এই বিরতি বেশি দিন টিকবে না।